ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আল্লাহ পাকে ফরমাইতা ইন্নামাল মুমিনুন, এরাও তো প্রকৃত মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সম্মুখে আমি আল্লাহর স্মরণ করা হয়, যাদের সম্মুখে আমার নিয়ে আলোচনা করা হয়, আমি আল্লাহর ওহদানিয়ত সম্পর্কে, আমি আল্লাহর ওয়াদা ওয়াঈদ সম্পর্কে, আমি আল্লাহর খিলকত নিয়ে আলোচনা করা যায়, যখন আমার আলোচনা আমার গোলাম আল্লাহর সামনে উত্থাপন করা হয়, আল্লাহ কইরা ওয়াজিলাত কুলুবুহুম, আমার বান্দাদের কলবের মধ্যে আমি আল্লাহর ডর ভয় ভীতির সৃষ্টি হয়ে যায়। একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহর কসম, ইমানদার আমরা বাঁচতে হইলে, ইমান লইয়া যাইতে হইলে, ইসলাম নিয়া যাইতে হইলে আমরার লাগি সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর ডর অন্তর সৃষ্টি হওয়া। যার অন্তর আল্লাহর ডর ফয়দা হয়ে যাব, ও মানুষটা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হইব। এবার কই সুবহানাল্লাহ। কারণ একবার দুইবার তিনবার না, জাগা বার বার আল্লাহ পাকে কোরআনে কারীমের মধ্যে ফরমাইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাও। আল্লাহ কইয়া ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমারে ডরাই দিব, আমার ভয় যাদের অন্তর আই দিব, আমি আল্লাহ তার লাগি আপনার তার দুনিয়া আখিরাতের সমস্যার সমাধানের রাস্তা আমি বাহির করে দেব। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তার নিজের সমস্যা আমি ওলা সমাধান করে দিব। যে তাকওয়া এখতিয়ার করি লইব, তার নিজের যত রাস্তা আছে আমি আল্লাহর কুদরতি সাহায্য দিয়ে আমি সমাধান দিয়া দিলাইম। একবার কই না সুবহানাল্লাহ। তো আমরা যে সময় দিনই আলোচনা শুনবো, আল্লাহ পাকে ফরমাইতরা পয়লা নম্বর লাভবান হইব, আমরার দিল আল্লাহর ডর ফয়দা হইব। আমার ভাই হল বুজুর্গ হল, আলোচনার প্রারম্ভে কিছু না মাতিয়া ফারিয়ার না, তোলা তোলা দয়া করিয়া ওভার সাইডের মানুষ আগে নিয়ে আগুয়াই যাকুয়া। কারণ মাঝে মাঝে ফাঁক ফাঁক দেখলে আমার ওয়াজও একটু ডিস্টার্ব হয়ে যায়। আপনারাও ফাঁক মারি দেখুয়া, ছোটো ছোটো বাচ্চাগুলার ফিসে দিলে কুয়া। কারণ এটাই উঠা বসা লড়াচড়া বেড়াচড়া করবা। ক্লাস 1 ছাত্র 10 বোয়ানির কোনো যুক্তিযুক্ততা নাই। কারণ এরাল বেড়াচড়া লড়াচড়া করবা, আমার ডিস্টার্ব হইব। সুতরাং থোড়া ফিসের বাইন আগে দিয়ে আগুয়াই না। কারণ আপনারা যদি আমার কথায় আগুয়াই না তো ওয়াজ করিয়া লাভ হইতো না। আর মসজিদের দেওয়ালো বা এজান না দেবাটা বেহতর বালা। দুরূদ শরীফ বড় রোগী মাজুর হইলে এগুলো সেপারেট কথা। ফরক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ তীব্রতা করিও না, আমি বহুতর মুখে দেখি আর লড়াই না। আর আল্লাহর নবী ফরমাইতরা উম্মতের মধ্যে সবচেয়ে নমক হারাম ও উম্মত। নবীজি কইতরা আমি না, নবীজি কইতরা এই উম্মত সারাতনে নমক হারাম, যার সামনে আমার নামটা উত্থাপন করা হইল আর আমার বখিল উম্মতটাই দুরূদ শরীফ পড়িল না। একদিন নবীজি মিম্বরও উঠিছেন, জিবরাইলে ইয়া কইলা ও মানুষটা ধ্বংস হয়ে যাও, যার সামনে আপনার নাম উচ্চারণ হইল আর এই মানুষটাই দুরূদ শরীফ পড়িল না। নবীজি কইলা আমিন। কইছেন দোয়াই গো মকবুল নাই, তোরা সারাই মাতি না। যে দোয়া জিব্রাইলে করলা আর নবীজিয়ে সাপোর্ট করলা আমিন কইয়া, এই দোয়াটা মকবুল নাই। তাইলে আমার সামনে দুরূদ শরীফ পড়া হয়, আপনার সামনে আপনি পড়েন না, তো এই বদুয়ার মাঝে হামাইতরা নিনা না। আর নবীর বদুয়ার মাঝে হামাই গেলে কি আর বাঁচিবার কোনো লাইন আছে? আর ছোটো ছোটো কথা মনে করিও না, এটারে বড় দাম দিও। দুরূদ শরীফ আমরা লগে পড়িতে কোনো অসুবিধা আছে না, কিন্তু পড়ি না কেন বহুতে দিকের পড়ি আর না। কারণ কিতা বেটাই কইছে খফা কে জফা हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। অন্তর যদি নবীর মায়া না থাকে, দিল যদি নবীজি না থাকেন,
তে হাজার কেহনি এক না শুননি ধাক্কা মারিয়া দুরূদ শরীফ বার করা বড় কঠিন হইব। কারণ অন্তর নবীজি নাই। আর যার অন্তরের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে তার দুরূদ শরীফ পড়িতে অসুবিধা হইব না। আজ যে দিন গেল জুমা, নবীজিয়ে ফরমাই দিলে আসমানের তলে জমিনের উপরে যত দিন হয় ওইয়া রাইত হয়। আল্লাহর নবী ফরমাই দিলা যত দিন হইয়া রাইত হয় এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হইল জুমার দিন। আর বিশ্ব নবী ফরমাই দিলা উম্মত জুমার দিন তুমি জানি বেশি বেশি করিয়া দুরূদ শরীফ পড়িও, কারণ এই দিন তোমার তার আমল আমারে দেখানি হয়। জান দুরূদ শরীফের আমল আমারে দেখানি হইব। তুমি আশা রাখিও যদি তোমার দুরূদ শরীফের আমল দেখানি হয় আমি নবী তোমার লাগি শফাআত করব। সুবহানাল্লাহ। এখন সারাই চিন্তা করো, চাই সার্চ করো মাত্রারে আজকের দিনে খেয়ে কবার দুরূদ শরীফ পড়িছো। খালি তো আপনার খিলা খালি জন্নত যাইতাম কি রে ভাই, আমল যদি করে না কামাইতো না। আল্লাহ শাইরে কইলা আমল সে জিন্দগি বনতি হে, আমল সে জিন্দগি বনতি হে, जन्नत भी और जहन्नम भी वक़ा की अपने फितरत में ना नारी है ना नूरी। अरे भाई माटिर शरीर कान जन्नतिও ছিল না জাহান্নামীও ছিল না। আমার আল্লাহর নবীর মায়ার উম্মত হল আমল করবাই জান্নাত বানবো, আমল করবাই জাহান্নাম আর জান্নাত বানবো। আমল করতাই না শরীর কান জাহান্নামর লাগি বনি যাইব। আজকাল আমরা দুরূদ শরীফ পড়তে পারি না। আমার নবী ফরমাইছেন একবার তোমার তার মুখ দিয়ে দুরূদ শরীফ পড়িবাই 40টা গুনাহ মাফ হয়ে যাই। আপনার 40টা লাভ হইব। 1 নম্বর 10 গুনাহ মাফ হইব, 10টা রহমতের না মালিক হইবাই, 10 দরজা আল্লাহর জান্নাত প্রমোশন হইব, আল্লাহর 10 রহমতের মালিক বনবাই। একবার কই না সুবহানাল্লাহ। এটা ওয়াজ আমরা ম্যাক্সিমাম জানা আছে কিন্তু আমলও নাই। আর আমল খোলাটাও বড় কঠিন আইছে। তার পিছনে বহু কারণও আছে। ও তো আপনার জুমা বাদ থাকি আশা করি ওয়াজ আরম্ভ হয়েছে ওলা নানি। তোরা গানা হয় না, তোরা দয়া করে আমার সাহায্য করবা, আমার শেয়ার করবা। জুমা বাদ থাকি আরো আরম্ভ হয়েছে ওয়াজ। মৌলানা তাজউদ্দিন সাহেব করিয়া গেছেন, হুসাইন আহমদ সাহেব করিলেইছেন, আমিও করিয়া ইনশাল্লাহ যাইব গিয়া। এরপরে আমার ভাই আজিজ মৌলানা জিয়াউর রহমান ইয়া করবা। এই যে সারাই ওয়াজ করিয়া যাইবা আপনারা শুনবা, কিন্তু আমল করতাম পারি নাকি। আজকাল ওয়াজ হলে বেশি মাইর খার, বড় মাইর খার। এই সিজনে প্রচুর ওয়াজ হয় কিন্তু ওয়াজ থাকি আমল হয় না কেন। এর পিছনে 1 নম্বর কারণ হইল আমরা যখন ওয়াজে বসি আমলের নিয়ত থাকে না। খালি অমুক সাহেব আইসেন বা কত বেল শুনি যাই হেন কিলা কইলা দিছে রে বা অমুকে টান একারে কলেঞ্জিয়া চড়িয়া নিছে কি হয় নাই বয়া। আমার ভাই ওগুলার বুজুর্গ হল ফয়লা আমরা নিয়ত করি যে আলোচনা হইব আমরা আমল কর্ম হোক ইনশাআল্লাহ, কর্ম তো ইনশাআল্লাহ। তো পয়লা নিয়ত করি রোজানা একারে যদি না পারি একারে মিনিমাম কোর্স সকালে বিকালে 100 বার আমরা দুরূদ শরীফ পড়িব হোক ইনশাআল্লাহ, পড়িব তো ইনশাআল্লাহ। দেখো আল্লাহ পাকে ফরমায় ইন্নাল্লাহা ওয়া মালাইকা, কোরআন মানুষেরা মুসলমানের মহিলা এবং পুরুষ। মহিলা হলে মনে করেন এটা তো খালি বেটাইন দরওয়াজ। আল্লাহ কইলা ইন্নাল্লাহা ওয়া মালাইকা, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সমুদয় ফেরেশতা ইউসাল্লুনা আলান নাবিয়্যি, আমার নবীর উপরে দুরূদ প্রেরণ করেন, দুরূদ পাঠাইন, দুরূদ পড়েন। কইয়া আল্লাহ পাকে কইলা ও দুনিয়ার ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কইল ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে দুরূদ আর সালাম পৌঁছাও, তোমরা দুরূদ আর সালাম পাঠাইতে থাকো, কারণ আমি আল্লাহও দুরূদ শরীফ পাঠাই, আমার সারা ফেরেশতায় দুরূদ শরীফ পাঠাই। একবার কই না সুবহানাল্লাহ। এখন তোমরা চিন্তা করো দুরূদ শরীফ ফাটানি মানেটা কিটা। আমরা বেজান দুরূদ শরীফ পড়ি, কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কই না। তোমরা আমার ভাই খেয়াল করবা, এটার কিছু অর্থ বুঝলে আমল করা সহজ হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অর্থটা কিটা সে কতখান জানি, তোরা খেয়াল করো। ও আদনা কথার অর্থ আমরা জানি না করিয়া আমলও মজা পাই না এবং আমলগুলা কন্টিনিউয়াস হয় না। তোরা খেয়াল করবো আমার বাচ্চাটি
আমরা যে সংক্ষিপ্ত দুরূদ পড়িলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ও আল্লাহরে কইলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ও আল্লাহ আপনি আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে রহমত বর্ষণ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ কইরা আমি করি, তোমরা মাতবা খেয়াল করবা। আল্লাহ কইরা আমি করি, আমরা যদি কই দোয়া করি কান তাও আল্লাহ করবা, না কইলেও করবা না। তোরা মাতেন না খানে থোড়া গই যাক, থোড়া গই যাক, থোড়া গই ফাঁক মারি লাগ বালা করে দিয়া নকরবা মাটি কান। আর খেয়ে উঠবার দরকার আছেন, আর খেয়ে উঠবার দরকার আছেন, যদি তাকে না যে তোরা খেয়াল করবা। এরে শুনো কোয়া, আমি মাতাই আর আপনার তোরে বারবার ও কথার কারণে প্রত্যেকে যার যার জীবন সার্চ করে দেখো। আপনার বাড়ির ডিউটি, দোকানের ডিউটি, দোকানের ডিউটি, চাকরির ডিউটি, ক্ষেতর ডিউটি, বিভিন্ন লোকে কানেকশনের ডিউটি, প্রত্যেকটা ডিউটি মেনটেন করিয়া যার দাঁড়ি যাইয়া যারায়। কিন্তু বাইরে আস্থা জীবনটাকে শুনছ, দুরূদ শরীফের ডিউটি তোমার বাস্তব জীবনে নাই, নামাজের রুটিন তোমার বাস্তব জীবনে নাই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কাল ময়দানে মাহশর যে সময় তোমরা আইয়া হাজির হইবা, আমার সারা তাকি মায়ার উম্মত হইবা, যাইন দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার কও না সুবহানাল্লাহ। আমরা নবীজির মায়ার হইতাম না ইনশাআল্লাহ। আর নবীজির মায়ার হইলে জান্নাত পাওয়া অসুবিধা হইবনি? কোনো অসুবিধা নাই। তাইলে এত দুনিয়া দুরূদ শরীফের আমার রুটিন নাই এখানে। আমার ভাই হল আমি আলোচনা ছিলাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, হওয়ার অর্থ হইল গো আল্লাহ আপনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে রহমত বর্ষণ করবা। আল্লাহ কইরা আমি আল্লাহ রহমত বর্ষণ করতে আসি, কিন্তু তোমরার খোয়ায় বাড়িছ নাই, তোমরার না খোয়ায় কমছ নাই। 24 ঘন্টা আল্লাহ নবীজির উপরে রহমত বর্ষণ করতে আসছেন। আমার ভাই হলার বুজুর্গ হল খোয়ার মাধ্যমে আপনার আমার লাভ হয়ে যাব কথা। আল্লাহ দেখবা এই গুলামর প্রেম তো আমার বন্ধুর লগে আছে, যার কারণে আল্লাহ পাকে এই দুরূদ শরীফের বিনিময়ে নবীর উপরে দুরূদ ফাটানির কারণে আল্লাহ আপনার আমারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। তাইলে এই খোয়ার লাভ আমরা জানি, তোরা মাতই না কেন? আমরা সারাই যদি কই না আল্লাহ রসুলের উপরে রহমত বর্ষণ হইতে কোনো অসুবিধা হইব না। আল্লাহ কইছে আমি 24টা ঘন্টা আমার নবীর রোজার উপরে আমি রহমত বর্ষণ করি। সারা ফরিস্তা হলে কইন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, ওগো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আপনি দুরূদ রহমত বর্ষণ করো। সারা ফরিস্তায় দোয়া খতরা। ফরিস্তা কতজন এটা কোনো হিসাব আমার কাছে আছেন? তোরা মাতেন না কেন? আছেন? হ্যাঁ, বাইতুল মামুর এক গড় যেটা ফরিস্তা হলে তোয়াফ করেন। 7 নম্বর আসমানও আল্লাহ বানাইছে ফরিস্তা হলের তোয়াফ গা। আমরা তো বাইতুল্লাহ শরীফের তোয়াফ করি না জি, আর বাইতুল মামুরের তোয়াফ ফরিস্তা হলে করেন। হদিসও আইছে 24টা ঘন্টা প্রতিটা মুহূর্তে 70,000 ফরিস্তা আসেন তোয়াফও। প্রতিটা মুহূর্তে 70,000 ফরিস্তায় তোয়াফ করলা। যাইন একবার তোয়াফ করেন, কিয়ামত পর্যন্ত 2বার তার কোনো চান্স নাই। কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর তোরা জোরে কও না সুবহানাল্লাহ। তাইলে একবার তোরা ফিকির লাগাইন কত ফরিস্তা, কত সারা ফরিস্তা হলে 24টা ঘন্টার মাঝে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি তোরা। কও সুবহানাল্লাহ। আপনি আমার না পড়ার কোনো ক্ষতি আছেন? কোনো ক্ষতি নাই, কিন্তু লস আমরার। বারবার মাতি আর ও কথার কারণে, কারণ দুরূদ শরীফের আমল আপনার আমার নাই। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ময়দানে মাহশর তোমরা ফিফরা লাগাইন কবর থেকে উঠিবাই, উলঙ্গ হইয়া উঠিবাই। উঠার বাদে কিছু সংখ্যক মানুষের চেহারা ওখান খালি নূরে চমকিব, 14 রাতকুর চাঁদের মতো নূরে চমকিব। সাহাবায়ে কেরামে কইন গো বিশ্ব নবী এরা খাড়া হইবা। নবীজি ফরমাইলা যারা রোজানা 100 বার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ে
পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি ও মাথা তাকে শিখাইয়া যাবা লাগাই যদি বলে কসাই আইজ 100 বার খে পড়িছ গড়ে মনে হয় 100-র মাঝে 80 জন বারইবা পড়িছি না বলা নাই, তোরা হানা কইবা আমার লগে বলা নাইনি। এখন কিয়ামতের দিন খালি নূরে চমকি দিয়ে বলে জিও ইনশাল্লাহ চমকিত, কিন্তু আমল করতে নাই ও চমকিব নি কক কসাই, তোরা হানা কইবা আপনারা। মাত বুড়া লাগেন নি, আমি আপনার তোরে মাতগুলা আমি বারবার মাতি আর কিটা লাগিয়া, কারণ এটা ম্যাক্সিমাম ওয়াজ আপনার জানা আছে, কিন্তু আমলও না থাকার পিছনে কারণ আমরা ওয়াজগুলারে সার্চ করি না, চিন্তা করি না, ফিকির করি না, বাস্তবে চিন্তাধারা আনি না। 24 ঘন্টা কিলা খাইতাম, কিলা পিন্ধিতাম, কিলা উড়িতাম সেই চিন্তাত সারবারের ডিপার্টমেন্ট লইয়া যারদারি ব্যতিব্যস্ত, কিন্তু আপনি আমি আমল লইয়া কোনো চিন্তা নাই। আমার আকাই নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইলা উম্মত, কিয়ামতের ময়দানে যেদিন তুমি গিয়া উঠিবাই বড় ভয়ঙ্কর ময়দান হইব, মানুষ গামের মধ্যে সাঁতরিতে থাকব, মানুষের মাথার উপরে 1 কিলোমিটার উপরে আপনার সূর্য আইয়া পৌঁছে দিব, কোটি কোটি কিলোমিটার দূরে সূর্য থাকার বাদেও বরদাস্ত করতাম পারি আর না, মাথার উপরে সূর্য আইয়া আসিব। এই সূর্যের গরমে কি অবস্থা হইব, প্রত্যেকের কি অবস্থা হইব একবার চিন্তা লাগাও। গুনার কারণে মানুষের গাম বার হইব, যার যারি গুণা আন্দাজা গামর সাগর বনব, খেরর নলা পানি, খেরর হাঁটু পানি, খেরর কমর পানি, খেরর বুক পানি, খেরর গোলা পানি, খেরর সাঁতার পানি, তার গুণা আন্দাজা তার এই অবস্থা হইব। এই দিন কোনো মানুষের বা ফিরিয়া সাইত নাই। আমার বিশ্ব নবী ফরমাইরা ও দিন আমার কিছু উম্মতের চেহারা ওখান আল্লাহর নূরে খালি চমকিতে থাকব। সাহাবায়ে কেরামে কইন এরা খারা হইবা, নবীজি কইন যারা রোজানা ইয়াকিন ইখলাসের সহিত, দিয়ান খেয়ালর সহিত, ইমান ইয়াকিনের সহিত, পুরা আপনার ইয়াকিনের সহিত পড়িব লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সারাই চিন্তা করেছে আমরা পড়িনি, যাইন পড়ি না তাই নিজে নিজরে প্রশ্ন করো, আরে বেটা তুমি ফরস নাকি, নিজে নিজরে প্রশ্ন করো, খেলে ফরস না, এই জবানি কান দিছে খে আর তোলা জোরে মাতো না। আপনি তোর খোয়ার বাটে পূজা গেছে মোদী মহাশয় দিছো নাকি তানি এক শিখা মারি কইলাই বুধ ভাই আল্লাহ, আল্লাহর নামান কইলে দাস করে কইতা, ভোট দিবে কাহাকে গলার রোগে ফুলে ফাটিষ্ট করে না। আর আল্লাহর নাম খান লইতে একটু ডিস্টার্ব হয়, যুবক জেনারেশন এই ডিপার্টমেন্টও নাই তো। আপনার কইছে খফা হো কে জফা হো, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत हो अगर दिल में मज़ा हो। অন্তর যদি আল্লাহ না থাকে, নবী না থাকে, বারোই মনি হোক চাই বাতেন না। আজকাল যুবক জেনারেশন যারা আসেন, তারা যে ডিপার্টমেন্টও বর্তমান সিচুয়েশনে আসেন, তার ভিতরে আল্লাহকে বারো বড় কঠিন। দেখবা আপনার ধাক্কা মারি দিয়ে যদি আসতা কি উল্টিয়া পড়ে যাইতে সরি হয় না ওরা মাতেন না। ওলা ডিজিটাল আপ টু ডেট হয়েছেন তারা বর্তমানে। এখন তারা আল্লাহর রসুলে ফরমাইছিলেন যে কোনো অঘটন করছে, আমরা লাগি সুন্নত কিতা বলে পড়িতাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা পড়ি না, কিন্তু খেয়াল করবা এই সুন্নতগুলার উপরে আপনারা জোর দেন, এই সুন্নতগুলার উপরে প্রত্যেকে জোর দেন। কারণ আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার আল্লাহ রসুল ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি ফরমায় যারা আমার সুন্নতের মহব্বত করলো, সুন্নতের লগে সম্পর্ক গঠন করলো, সুন্নতে বাস্তবে বাস্তবায়িত করলো, প্রত্যেকটা কর্ম তোমার সুন্নত ফিট করলো, আমি আল্লাহর রসুলে বইয়ার ফাকাদ আহাব্বানি, নিশ্চয় তারা আমি নবীরে মহব্বত করলো,
আমি নবীর লগে সম্পর্ক স্থাপন করল। ওয়ামান আহাব্বানি, এবং যে আমার সাথে সম্পর্ক স্থাপন করব, আমি নবী হইয়ার কানা মাইয়া ফিল জান্নাহ, এই উম্মত কাল কিয়ামতের ময়দানও আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কথাটারে দাম দেও, সার্চ করো। সারা নবীজির লোকে জান্নাতে যাইতাম তো ইনশাআল্লাহ। এছাড়া দুসরা কোনো উপায় আছেন? আরে জুড়ে মাতো না আসেনি? তাইলে এইখানোর লাইন কিতা বলে নবীর লোকের জন্নত যাইতে হইলে নবীর সুন্নতর উপরে আমল করা লাগবো নি না? না, সুন্নত হইতে আমরা বুধভাই দাড়ি রাখা সুন্নত, আমরা বুধভাই খালি আপনার ওটা পড়া মসজিদ মাইতে পড়া সুন্নত, কৌ সুন্নত, এটা হইল আপনার একটা ভুল বুঝাবুঝি। সুন্নত হইতে সময় বুধভাইতাম প্রত্যেকটা কাম, প্রত্যেকটা কর্ম সুন্নত মানি তরিকা, সুন্নত মানি নিয়ম। সুন্নতরে আমরা আটাইতে আটাইতে তকি সুন্নত, দাড়ি সুন্নত, ও উদ্ভাইছি সুন্নত, মসজিদ মাইতে বাবু হারাও ডাইনবাও সুন্নত, হা এগুলা সুন্নত তরিকা নিয়ম। কিন্তু প্রত্যেকটা দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কামরে নবীজিয়ে যে তরিকা ইকাইয়া গেছেন, আমল দে নবীজিয়ে যে তরিকা ইকাইয়া গেছেন, সেই তরিকায় করার নাম হইল সুন্নত। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? তোরা গানা কইবা বুঝা গেছে নি? হ্যাঁ, সুন্নত মানি নিয়ম, সুন্নত মানি তরিকা, সুন্নত মানি আপনার রাস্তা। মাত বুঝা যাননি? তো সুন্নত মানি আপনার আমার সুরত সিরত, আপনার আমার ব্যবহার ব্যবসা, আপনার আমার আখলাক আদব, আপনার আমার আমল ইমান, সব বস্তুরে বিশ্বনবী মুহাম্মদুর তরিকায় করার নাম হইল সুন্নত। একবার কই না সুবহানাল্লাহ। তোরা একবার জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল, বুজুর্গ হল, এখন সুন্নতের সংজ্ঞা তো বুঝ পাইছি ইনশাআল্লাহ। আমার ভাই হল, তোরা খেয়াল করিও, ফাতারে হাতারে না চাইয়া একটা চুক্তি করি না যে টাইম আমার একটা আল্লাহ সময় দিবা, আর কেউ আমরা লড়াচড়া বেড়াচড়া উঠা বসা করতাম না। একবার কই না ইনশাআল্লাহ, আরো জোরে কও না ইনশাআল্লাহ। মনে করো বেটাই লালা বাজার তেতই বেছে, তেতই চিনন? মাতই না কেনে চিনন তো? কয় অত মিথ্যা তেতই নেও জীবনেই তা পাইতে নাই। একজনে কইল আমার তো কিছু টেঙ্গার কাম আসলো, কইল বা দাঁড়াও না, কলে কলে খানো মুখ লাগাইয়া কইছে নে রে বা হেও বাজু বাই কম নয়। মাত বুঝা গেছে নি? আমরা ওয়াজর খুব কড়ুয়া না খুব মিথ্যা এরে কোনো আমার যা কুদাম বাদাম আপনারা করিয়ার এর উদ্দেশ্য হইল আপনারে এই আলোচনার মাঝে চিন্তা ফিকিরও ফেলা নেই। অন্ততপক্ষে একটা কথা বুঝিয়া যাও, না বুঝলে আমল হয় না, শুনিয়া আমল হয় না, জানিয়া আমল হয় না, ফড়িয়া আমল হয় না। আপনারা দেখছো নিলে মানুষ আছে, আমি নিজে সচক্ষে দর্শক, এখানে দারুল উলুম দেওবন্দ পাস করিয়া আইয়া ফেন্ড হামাইছে, দাড়ি কাটিছে, নমাজ পড়ে না আমি পাইছি। কোন আউযুবিল্লাহ, আরো দূরে কোন আউযুবিল্লাহ। আর দারুল উলুম দেওবন্দি কিতা করতায়, নবীজির আত বয়ত হইয়া সাহাবী লকব গ্রহণ করছে, এর বাদেও মর্তদ হয়ে গেছে। কোন আউযুবিল্লাহ, ও আস্তে কইলা দূরে কোন আউযুবিল্লাহ। এর লাগি হেদায়ত কারা তো, আরো জোরে কারা তো? একজন বুজুর্গে বেটিন তো লাগেন খালি বারে দিয়ে উকি দিন দেখি, তাহলে হরাই দেও না ভিতরে। অত বড় লাশ মানুষ বারেও বেরিয়ে লাগে, আও গর গর আইও এনো না আইলে হেদায়ত রহমত মাগফিরত নাজাত সারা মিলব নি কৌসাই। হ্যাঁ আল্লাহি আপনিও তসিব লইয়াও ভিতরে পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। ফয়লা মাত মাতিছি নবীজির লোকে হাসর হইতো, নবীজির সভাত পাইতাম, ঘুমে হজাকে নবীজি দেখতাম, কিয়ামতের দিন নবীজি পাইতাম। এর লাগি আমরা রোজানা রুটিন করিয়া সকালে বিকালে দুরূদ শরীফ পড়িব। কও ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ।
দুই নম্বর মাত হইল কিয়ামতর ময়দানত চেহারায় নূরে চমকিত। এর কারণে রোজানা ইয়াকিন ইখলাসের সহিত 100 বার আল্লাহর জিকির করব হকবা ইনশাআল্লাহ। আরো জোরে হোক না ইনশাআল্লাহ। আল্লাহরে খুঁজো না, আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। জিকির করলে কিতা লাভ হইব আমি কই আর নি, আমার আল্লাহ কই যাও যাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। একবার পড়ো না সুবহানাল্লাহ। কোরআন শরীফের উপরে ইয়াকিন বিশ্বাস আছে তো? আরো জোরে কোন আছে তো? আমি কোরআনের ও আয়াতর এই শেষ অংশ শেষ মাত্রার তর্জমা করি। আর মহিলা হলে কয় নিতা খালি বেটাই তোর ওয়াজ কতরা। আল্লাহ কইরা ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা, যারা বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করব পুরুষেরা, যে ইমানদার পুরুষেরা বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করব, আল্লাহর জিকির করব, লগে লগে আল্লাহ কইরা ওয়াযাকিরাত, আর যে মহিলা হলে বেশি বেশি করিয়া আমি আল্লাহর জিকির করব, আল্লাহ কইরা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আমি তারার লাগি আমি আল্লাহ আমার মাগফিরত রেডি করে রাখি দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর মাগফিরতর দরকার আছে নি না নাই? আরে জোরে মাতনি না আছে নি না নাই? আল্লাহ আমরা মাগফিরত না করলে ছুটিবার কোনো লাইন আছে নি? তাইলে মাগফিরত ফাইতে হইলে ফয়লা কিতা কইছই বেশি বেশি জিকির করা লাগবো না? একটু হানা কইবা লাগবো নি? হয়, কারণ মাথাইয়ার আপনার ওটা লাগিয়া আপনারা আমার ভাই পুরা সচেতন থাকা লাগবে। এর কারণে ঠেলা ধাক্কা তুমি করিও না, আমি করবো। আমার খালি থোড়া ইঙ্গিত দিও, আমি ঠেলাইমু। কারণ মানুষ আপ ডাউন করার লাগিয়া ওটা ডাইভার্ট হয়ে যাব। আমি আপনার ধরে ডাউনলোড দেবার চেষ্টা করি। আর আপনারা আপনার অপশন খোলা লাগবে না, মাথই না কেন ডাটা অফ করিয়া বই রইলে ডাউনলোড হইব নি? হ্যাঁ, এই ডাটা অন করে রাখিও। হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাদুর ভাইয়ান থোড়া আগুয়াই যাও, বাদুর ভাইয়ান থোড়া আগুয়াই যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হবি না কিতা নাম কইছিলাম? হবি ভাই বড় বেমার 500 টাকা সদকা করছই, আল্লাহ কবুল ফরমাক কহ আমি। আল্লাহ তার বিমার দে শিফা দে কহ আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ পরে আমি দোয়া করব, পরে আমি দোয়া করব। এখন এগো তাহ করো ও জায়গার তাহ দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد। তো আমি আয়াত তিলাওয়াত করছিলাম। আল্লাহ পাকে ফরমাইছে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা। খান কুলিয়া কোনো মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছে যে আমার বান্দা পুরুষ হলে বেশি বেশি জিকির করব, যে আমার বান্দি মহিলা হলে বেশি বেশি জিকির করবাই। আমার আল্লাহ পাকে নিজে কইরা আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, ওদের জন্য আমি আল্লাহ মাগফিরাত, আমার আমি আল্লাহর মাগফিরাত, এবং ওদের জন্য আল্লাহ কইরা আজরান আযীমা, আমি আল্লাহ তাআলার লগে জবরদস্ত উজরত, আমি বড় আজর বড় উজরত বড় হাজিরা বড় পেমেন্ট তার লাগি রেডি করিয়া রাখছি। মুফাসসিরিন আল্লাহ মখলে কইরা যে বড় উজরত মানে যারা বেশি বেশি করে জিকির করবায় কিয়ামতের ময়দান আল্লাহ তার মহান জান্নাত খান তারারে দান করবা। সুবহানাল্লাহ। এখন জিকির কাহাকে বলে? হ্যাঁ, নিশ্চয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হইল সবচেয়ে আফজল জিকির, সবচেয়ে বড় জিকির। হ্যাঁ, সবচেয়ে বড় জিকির। কোরআনের তিলাওয়াত হইল সবচেয়ে আফজল জিকির। নামাজ রোজা হজ জাকাত ইতা সারা জিকির। আর লা ইলাহা ইল্লাল্লাহ সারাদিনে বড় জিকির। সুবহানাল্লাহ। আমরা এটা করি না কেন?
আমরা করি না কেন? আমার আল্লাহ রসুলে ফরমাইতা মান কালা আখিরু কালাম, খেয়াল করিও, মান কালা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে উম্মতের শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী কইয়ার মরার সাথে সাথে সে জান্নাতি। জোরে কও না সুবহানাল্লাহ। মরিয়া সারা জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ। মান হুসিবা উজিবা, আল্লাহ কিয়ামতের দিন জানে হিসাবও ফেলাই দিবা। এখন বেটা আমরা ছুটিয়া দিতাম পারবো, তোরা চিন্তা করুন চাই। আল্লাহ যদি চুলোর হিসাব লয়, বলে তোরে যদি আনা চুলে তুমি দিতাম দুনিয়াত ফাল্লা মনে, তাহলে তো থইন লাড়া রইলে হনে, তোরে বেটিনতেও গুছিলা না হনে, ওলা হইল হতেন না কেন? টাকলু মুন্ডারে মানুষ এলামে করেন না। যদি আল্লাহ কইতা ওতেও তো চুল আমি তোরা দিছিলাম মাতাত, অগুর নিয়ামত কিতা আদায় করছো, ই শুক্রিয়া কিতা আদায় করছো। এল্লাকি নবীজি ফরমাইতা মান হুসিবা উজিবা, জানে কিয়ামতের দিন হিসাবর খাট করাত আল্লাহ উবা করাই বইন ছুটিয়ে দিতাম পারতাম না। মাত বুঝা গেছিল? কারণ কিতা হিসাব দিবা আপনি আমি তো যাও সেদিকে আমি যাই না লাভ হইব। আমার মা তৈল আল্লাহ কিয়া মা খরিয়া দিয়া জন্য তখন দান করবা, যদি আর বিনিময়ে আমরা আল্লাহরে দিতাম পারি জিকির দিমু তো ইনশাআল্লাহ। আরে জোরে কও না ইনশাআল্লাহ। পারতাম না যদি আল্লাহ করাই না, পারমনি কৌশল পারমনি পারতাম নয়। পয়লা নম্বর আল্লাহর কাছে খুঁজি, আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন। জিকির কিন্তু আল্লাহর জিকির করিও, জিকির জুসর জিকির না, ফিকিরর জিকির করিও। কারণ আমরা শেষ জবানি কানে লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া যদি যাইতে চাও, সবচেয়ে বেশি দিলে আর মুখে তুমি আল্লাহর জিকির করো। আজরাইলে যেদিন জাফটা মারি দিবা, ও মুসলমান, তোমার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বার করতে হইলে সারা থাকি বেশি মহব্বত যদি লা ইলাহা ইল্লাল্লাহর না থাকে, যার মহব্বত বেশি হে সামনে আইয়া হাজির হইব, তার বাই চাইবা, তার মাত মাতিবাই, ইমান তৈয়া জমিন থাকি বিদায় লইবাই। বহুত মানুষে মরবার সময় ফুয়ারে রাখেন, বিবিরে রাখেন, মারে রাখেন, আওলাদরে রাখেন, ইলা হয় মরার বাদে মায়ে কইন, হায়রে বাপে কইন বা ফুয়ায় কইন, স্ত্রীয়ে কইন, খালি আমার বাই চাইলা বড় বড় চোখ দি মাতিতে পারছেন না, ইশারা দিছেন, দাঁড়ো গেছি মুখো পানি এক চামচ দিছি আর আমারে ডাকি ডাকি মৌত হয়ে গেছে। কৌ না হইসবিল্লাহ। এখন কইনা বেটি ডাকিয়া মরলে খাম হইব নি? মাতন না কেনে হইব নি? বড় বিল্ডিং বানাইছো, সারা জীবন বে করিয়া বিল্ডিং করবা সইয়া সইয়া মৌত হইল। আমার বাইরে সারা থাকি বেশি যদি তোমার মৌলার মহব্বত কলবর মধ্যে না থাকে, আজরাইলের সময় হাত দিবা, এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ বার করা কঠিন হইব রে ভাই। আরতে বইতে ফাগলো লাগাইন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসি ও হাদিস রাখেন যেটা আল্লাহর কৌল, আল্লাহ নিজে হাদিসটা বয়ান করেন। ও হাদিসে কুদসিটা আল্লাহ ফরমাইতরা, ও আমার বান্দা হল, তোমরা আমার জিকির করবাই, করতে 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 ওলা এক সময়ে গিয়া পৌঁছিবাই। খেয়াল করো, আল্লাহ কইরা গোলাম তোমার হাত গান আমি আল্লাহ হয়ে যাইমো, তোমার মুখ গান আমি আল্লাহ হয়ে যাইমো, তোমার মাথা অগু আমি আল্লাহ বনি যাইমো, তোমার জিসিম ওখান আমি আল্লাহ হয়ে যাইমো, তোমার সর্বাঙ্গ আমি আল্লাহ বনি যাইমো। একবার কও না সুবহানাল্লাহ। এখন কথাটা বুঝার চেষ্টা করো, না বুঝো যদি খালি শুনো তে খাইল গিয়া বয়ান দিবাই। সালেহা মোসাবে কইসন জিকির করতে তুমি এক আল্লাহ হইবাই। কও না আউযুবিল্লাহ। দিবাই নানি খাম বলাইয়া, হ্যাঁ খাম বলাইয়া দিবাই নানি। এর লাগে লাগার আগে ফার মারিও না, বুঝিও, বুঝলে জিনিসটা বুঝবাইবাই বালা, হ্যাঁ বালা করে বুঝবাই। তো আমি কোয়াত আসলাম এ আল্লাহ কইরা তোমার সর্বাঙ্গ আমি আল্লাহ হয়ে যাই। এর অর্থ কিতা? এর অর্থ হইল তুমি জিকির করতে 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 ওলা এক পজিশন গিয়া পৌঁছিবাই। আপনার মাটির শরীর ইকার মাটির শরীর থাকবে না, এই শরীর ইকার আল্লাহর নূর বনি যাইব, আল্লাহর নূর বনি যাইব, আস্থার শরীর আল্লাহর নূরে রূপায়িত হইব। সুবহানাল্লাহ। করিয়া দেখো না, খালি হলে গজল গাইলায়, বাসকান্দির হুজুরের গজল, হার দামে তাই আল্লাহ আল্লাহ কণ্ঠে বাজে সুর,
আমার বাসখান্দির হুজুর। এখন বাসখান্দির হুজুরের কণ্ঠে যে বাজিল, এর আগে তাইন কত বাজা খাইছো নিকান বাজাইছিলেন মাতো না খানে, বাজা না খাওয়ায় বাজেননি মাতো না খানে। পয়লা বাজা খাওয়া লাগে বাজে বাজে মাতো না নানি। যত বেশি বাজি বায় অত বেশি আপনার বাজি বায়, অত বাসনে ডান্ডা দিলে ছন ডাকে নানি। তো বাজাইতে হইলে পয়লা বাজা খাওয়া লাগে। আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আপনি আমি জিকির করতাম পারি না। আমার আল্লাহর রসুলে ফরমাইতরা, আমার যে উম্মতের জিব্বা ওখানে জিকির দি তরুতাজা রাখবো, অর্থাৎ বেশি আমার জিকির করব, আমি আল্লাহর নবী হইয়ার কিয়ামতের ময়দান আমি তারারে মুতির মিম্বর আল্লাহ বহাইবা, মুতির মিম্বর বহাইয়া জন্নতি মুতির মিম্বর বহানি হইব, আর হাসি জন্নতর জিকির হইব। সুবহানাল্লাহ। এর কারণে দুরূদ শরীফের মাত মাতিলাম, এখন জিকিরের মাত মাতি। আর খারে কিতাব ধরি ছাড়বা আট খাই বাই খইতাম পারমনি। এর লাগি বেশি আটতে বইতে জিকির করবো কও ইনশাআল্লাহ। আরো জোরে কও না ইনশাআল্লাহ। ও আল্লাহ রে খুঁজো, আল্লাহ আমলের তৌফিক দেও, আমিন।